হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেসিক ইংলিশ। আমাদের আজকের টপিক ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট রিকোয়ারমেন্টের উপরে বেস করে ভার্ব দুই প্রকার, ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট রিকোয়ারমেন্ট কেমন? একটি সেন্টেন্সের অবজেক্ট থাকা না থাকার উপর বেস করে এই দুটো ভাগ করা হয়েছে। আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করব। এখানে এক নম্বর উদাহরণে শি রিডস এ বুক। তো এখানে সাবজেক্ট হচ্ছে শি আর রিড হচ্ছে ভার্ব। রিড হচ্ছে ভার্ব। তো যদি প্রশ্ন করি কি পড়ে, তাহলে উত্তর হচ্ছে এ বুক। এই যে বই পড়ে, সে বই পড়ে, এই বুক হচ্ছে অবজেক্ট। তার মানে রিড ভার্বের অবজেক্ট হচ্ছে বুক, এটার অবজেক্ট আছে। আমরা আরেকটা সেন্টেন্স দেখি, শি স্লিপস। এখানে সাবজেক্ট হচ্ছে শি, স্লিপ হচ্ছে ভার্ব। এই স্লিপের কোনো অবজেক্ট নাই। এবং আমি যদি এইভাবে প্রশ্ন করি যে কি ঘুমায়, এই ধরনের কোনো আনসার আসবে না। আমরা অন্য সেন্টেন্সের যে এক্সটেনশন থাকে সেটা এড করতে পারি, যেমন শি স্লিপস আর্লি, অ্যাডভার্ব ইউজ করতে পারি, বাট অবজেক্ট হবে না। সো এই যে কিছু সেন্টেন্সে অবজেক্ট থাকে, কিছু সেন্টেন্সে অবজেক্ট থাকে না। তো যেই ভার্বগুলা অবজেক্ট রিকোয়ার হয়, দরকার হয়, সেই ভার্ব হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর যেই ভার্বগুলা অবজেক্ট গ্রহণ করে না, সেগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এখানে রিড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর স্লিপ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। সো আমরা আর একটু ডিটেলস দেখবো দুটো ভার্ব। তাহলে আমরা দেখি ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বটা কি? ট্রানজিটিভ ভার্ব এটার বাংলাটা হচ্ছে সকর্ম ক্রিয়া। স থাকা, কর্ম, কর্ম থাকা, কর্ম মানে অবজেক্ট। তো অবজেক্ট থাকে যে ক্রিয়ার, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আমরা কিছু এক্সাম্পল দেখব। এক নম্বর এক্সাম্পল, শি রোট এ লেটার। যদি প্রশ্ন করি যে কি লিখে বা কি লিখেছিল, আনসার হচ্ছে এ লেটার। এই যে লেটার, এটা হচ্ছে অবজেক্ট। তার মানে এই রোট ভার্বটির অবজেক্ট হচ্ছে লেটার। তো রোটের অবজেক্ট আছে, সুতরাং এই রোট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। দুই নম্বর এক্সাম্পলে, হি বাইজ এ কার। কার হচ্ছে অবজেক্ট, সুতরাং বাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। সেম ভাবে দে ওয়াচড দ্য মুভি। দে ওয়াচড দ্য মুভি, এখানে মুভি হচ্ছে অবজেক্ট। কি দেখে? মুভি দেখে, মুভি হচ্ছে অবজেক্ট। সুতরাং ওয়াচড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। 4 নম্বর উদাহরণে, আই লাভ চকলেট। কি লাভ করি? চকলেট। সুতরাং এখানে অবজেক্ট আছে, তাহলে লাভ ভার্ব হচ্ছে এখানে ট্রানজিটিভ ভার্ব। শি কিকড দ্য বল, এখানে বল হচ্ছে অবজেক্ট, বল হচ্ছে অবজেক্ট, তাহলে কিকড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তো ভিউয়ার্স, আশা করি আপনারা ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে ভালো ধারণা লাভ করেছেন। এখন আমরা চলে যাব ইনট্রানজিটিভ ভার্ব এবং কিছু উদাহরণ দেখব। ইনট্রানজিটিভ ভার্ব, এটার বাংলাটা খেয়াল করেন, অকর্মক্রিয়া। অকর্মক্রিয়া, অনুপস্থিত থাকা, কোনো কিছু না থাকা। তো কর্ম নাই যার, যে ক্রিয়ার কর্ম নাই, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আমরা কিছু এক্সাম্পল দেখব। শি স্লিপস আর্লি, এখানে কোনো অবজেক্ট নাই। আর্লি হচ্ছে বাক্যের এক্সটেনশন, এখানে আর্লি হচ্ছে অ্যাডভার্ব, আর অ্যাডভার্ব কখনো অবজেক্ট হতে পারে না। তো এই স্লিপ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। সেম ভাবে দ্বিতীয় বাক্য, হি রানস ফাস্ট। ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব, আর রান হচ্ছে এখানে ইনট্রানজিটিভ ভার্ব। সেম হয়তো দি অ্যারাইভ লেট। লেট হচ্ছে অ্যাডভার্ব, অ্যারাইভ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। 4 নম্বর, দ্য বেবি ক্রাইড লাউডলি, এখানেও অবজেক্ট নাই, ক্রাইড হচ্ছে এখানে ইনট্রানজিটিভ ভার্ব।
ফার্স্ট নাম্বার দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, রাইজ হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব। See you in the next class. Keep learning. Thank you for watching.